রাখিয়ে মাওলানা আব্দুস সাবাহানকে তুমি জান্নাতের সুউচ্চ মাকান দিয়ে দাও। আমিন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, আল্লাহ 3টা বছর তোমার এই গোলামের সাথে আমি অনেকবার দেখা করেছি। তার কথাবার্তা শুনতাম বসে বসে, তিনি আমাকে উপদেশ দিতেন। তার পুরো উপদেশ আমার প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দাও। তোমার গোলাম বেঁচে থাকলে এই ময়দানে এখানে আজকে তিনি কথা বলতেন। তুমি যখন ডাক দিয়েছো তোমার না দরবারে তিনি হাজিরা দিয়েছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ তাআলা জনাব নাসিরউদ্দিন এই জমিনের মালিক, তিনি দিয়ে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য অক্ষ করে, তাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। কত মানুষ আমরা অসুস্থ, আমি নিজে 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি। যত মানুষ আমার সাথে অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো আজকেই পূরণ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, হাফ মিনিট সময় দিলাম, মনের কথাগুলো জায়েজ কথাগুলো বলেন। রব্বুল আলামিন, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে তোমার এই বান্দাগুলো তাকিয়ে দেখো। অনেকের দাড়ি পেকে সাদা হয়ে গেছে। আমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মানুষ হাত তুললে তোমার নাকি লজ্জা হয়। এদের দিকে তাকাও, এদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও। যে যুবক ভাইরা হাত তুলেছে এদেরকে তুমি ওমরের মতো কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা যারা এসেছে হাসান হোসাইনের মতো তৈরি করো। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে হেদায়েত দিয়ে দাও। আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলানা হোসেন মাহফুজ আল্লাহ আমার সফর সঙ্গী তার বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আব্দুল ওয়াহিদ ভাই ওয়াহিদুর রহমান, তার মা মারা গেছে, মাকে তুমি ক্ষমা করো। হাফেজ আবু বকর সিদ্দিক, আলী আহমেদ সহ তানভীর সহ যত মানুষ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে হাত তুলেছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে, যার যে কামনা বাসনা প্রত্যেকটাই পূরণ করে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিখিত বই ছিল জেলখানায় পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান। এটা পুরুষের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে। ওই মেন গেটে দেখবেন গাড়ি আছে, আমার সাদা গাড়ি, ওখান থেকে নিয়েছে। আরো বিভিন্ন লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেক বই পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই কিনে নিয়ে যাবেন, কাজে লাগবে। বই মানুষকে দেউলিয়া করে না।